হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও সবাই মোটামুটি ভালোই আছি। আমার চ্যানেল জিপি ব্লগে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। চলো, আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আজ হচ্ছে বৃহস্পতিবার আর ওই এখন সকাল 9টা মতো বাজে। এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। চলো, পুরো ভিডিওর সঙ্গে থেকো। আর ওই যে টাইটেল আর থাম্বনেল দেখে তোমাদের মনে কিছু কিছু প্রশ্ন আসছে, তাই তো? আগে তোমাদের প্রশ্নগুলোকে একটু দূর করি, মনের ডাউটগুলোকে আগে একটু ক্লিয়ার করি, তারপরে বাদবাকি কথা হচ্ছে, তারপরে তো ভিডিওতে থাকছি। আসলে ওই টাইটেল আর থাম্বনেল দেখে অনেকেই এতক্ষণে ভাবতে শুরু করে দিয়েছো যে কি আবার হলো, তার উপরে আবার এত হেসে হেসে কেন কথা বলছি। আসলে না, তেমন কিছু নয়। আগে বলছি শোনো, তারপরে তোমরা কমেন্ট করো। আসলে কি হয়েছে না, যখন গরমকালটা ছিল, বৃষ্টি যখন হচ্ছিল না, আমরা সবাই বৃষ্টিকে খারাপ করে দিয়েছি, বৃষ্টির মাথাটা খারাপ করে দিয়েছি যে বৃষ্টি আয় বলে বলে ওর তার কেটে দিয়েছি। এখন এমনভাবে চলে এসছে আর যাওয়ার নামই নিচ্ছে না। আবার কিছু কিছু পাবলিক তো এমনও আছে, ফেসবুকে, ইনস্টাতে, ইউটিউবে সব জায়গায় দেখেছি, কিছু কিছু পাবলিক এমনও আছে যারা ওই ব্যাঙগুলোকে ধরে ধরে বিয়ে দিচ্ছিল, বৃষ্টি যাতে হয়, বৃষ্টি হওয়ার জন্য ব্যাঙগুলোকে বিয়ে দিচ্ছিল। আচ্ছা, যারা ব্যাঙগুলোকে বিয়ে দিয়েছো তাদেরকে বলছি, প্লিজ তোমরা ওই ব্যাঙগুলোকে এবার খুঁজে খুঁজে নিয়ে এসে ওদেরকে একটু ডিভোর্স করিয়ে দাও। ওদের ডিভোর্সের ব্যবস্থা এবার করতেই হবে, না হলে আর পারা যাচ্ছে না। সারাদিন বৃষ্টি, না না, আবার সারাদিন বলাটাও তো ভুল হবে। গোটা একটা মাস ধরে বৃষ্টি হচ্ছে। আমরা সবাই সকালে ঘুম থেকে উঠছি বৃষ্টি দেখে, আবার রাত্রে ঘুমাতে যাচ্ছি তাও বৃষ্টি দেখে। আর কত ভাই, আর নেওয়া যাচ্ছে না। এবার তোমরা প্লিজ এই ব্যবস্থাটা একটু করো, যারা যারা ব্যাঙগুলোকে বিয়ে দিয়েছিলে, ব্যাঙগুলোকে এবার খুঁজে খুঁজে নিয়ে আসো, কে কোথায় আছে, নিয়ে এসে ওদের ডিভোর্সটা করিয়ে দাও, তাহলে যদি একটু বৃষ্টিটা কমে। ঠিক আছে। আচ্ছা, আজকে ভিডিওর শুরুটা একটু মজা করেই হয়ে গেল, একটু মজা করেই ভিডিও শুরুটা করলাম, কেউ কিছু মনে করো না। চলো, সারাদিন সঙ্গে থেকো, আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো আজকে সকাল সকাল উঠে এই যে বৃষ্টির মধ্যে ভিজে ভিজে কাজবাজ করেছি, ওই জন্য তাড়াতাড়ি স্নান করে নিয়েছি। আর সকালে উঠেই আজকে ভেবে রেখেছিলাম, এই যে চেয়ারে আবার এক গাদা জামাকাপড় হয়ে রয়েছে, ওগুলোকে আজকে ভাঁজ করতেই হবে। আমি তো আবার একটু ল্যাথখোর, এই জামাকাপড় ভাঁজ করার দিক দিয়ে আমার দিন 3-4 দিন পরে গিয়ে তারপর 3-4 দিনে জামাকাপড় জমে থাকে, তারপরে ভাঁজ করি আর কি। তারপরে জামাকাপড়গুলো ভাঁজ করে চলে এসেছি, কী রান্না করব সেটাই ফ্রিজ থেকে বার করতে এসেছি। ডিমটাকে বার করে নিলাম, আজকে ডিম রান্না করব। বরমশাই আজকে অর্ডার দিয়ে গেছিলো যে আজকে ডিম খাবে। আর এদিকে সবজি দেখছি কি নেওয়া যায় আর কি। আমি তো আগে থাকতেই ভেবে রেখেছি, বাঁধাকপিটা অনেক দিন ধরে ফ্রিজে পড়ে রয়েছে, এটারও আজকে কিছু একটা গতি করতে হবে। ওই জন্য বাঁধাকপিটা বার করে নিলাম আর ওদিকে ডিমটা বার করে নিলাম। এখন যাব হচ্ছে রান্না করতে। আজকে বাদবাকি অনেক কিছু ভিডিওতে মিস করে দিয়েছি, অনেক কিছু আর ভিডিওতে নিইনি। তো যাই হোক, চলো, এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, আবার ওদিকে ভাতের হাঁড়িটাও ওদিকে চাল বসিয়ে দিয়েছি। আর ভাতের মধ্যে আজকে দিচ্ছি হচ্ছে পেঁপে, পেঁপে সিদ্ধ দিচ্ছি। পেঁপেটা এমনি খাওয়াই হয় না, জানো তো। ওই যদি একটু ডালের মধ্যে দিই, আর যদি একটু কোনো তরকারির মধ্যে দিই, বা সিদ্ধ, পেঁপেটা কেউ খেতেই চায় না, সিদ্ধ করলে তাও গরম ভাতের সাথে যাও খাওয়া হয়ে যায়। তো এদিকে আবার ডিমটা ভাজবো বলে ওই জন্য কড়াইতে তেল দিয়ে নিচ্ছি। আর আজকে ডিমটা ওই ভেজে তারপরে ঝোল করব। এইভাবে রোজ করি না, রোজ আমি ওই সিদ্ধ করেই ঝোল করি। তোমরা তো আমার ভিডিওতে দেখেছো যে ডিমটাকে সিদ্ধ করে নিয়ে তারপরে ঝোল করি। কিন্তু আজকে তোমাদের দাদাভাই বলে গেছে যে অমলেট করে তারপরে যেন ঝোল করি। মেয়েরও আজকে এটাই আবদার হয়েছে, ওদের আজকে কেন জানি না এরকমভাবে ডিমের তরকারিটা খেতে ইচ্ছা হয়েছে, তাই জন্য আমি এইভাবেই করছি। কিন্তু আমার কাছে এইভাবের থেকে ওই সিদ্ধ করে তারপরে ডিমটাকে ঝোল তরকারি করলে আমার কাছে মনে হয় যেন ওটাই ভালো লাগে। যাই হোক, রোজ দিন তো আর ওই একঘেয়েমি খাবার ভালো লাগে না, ওই জন্য আজকে একটু অন্যরকম হচ্ছে। ওই ডিমটাকে ভাজা করে তারপরে ওই ঝোল করবো আর কি। তাই জন্য একটা একটা করে ডিমগুলো ভাজা করে নিচ্ছি। আর এরকম ডিম ভাজা করলেই আমার মনে হয় কি ডিম এমনিই খেয়ে নিই, ডিমটা আমার ভীষণ ভালো লাগে। আমি, আমার মেয়ে, আমরা দুজনেই ডিমটা এমনিই ভালো এরকম এই যে শুধু শুধু ভাজা খেতেও ভালোবাসি। যখন সন্ধ্যাবেলাতে কি খাবো ভেবে পাই না, তখন এরকম ডিম ভাজা করে আমি আর মেয়ে খেয়ে নিই। একটা তো ডিম ভাজা হয়ে গেছে, তারপরে আবার একটু কড়াইতে তেল দিয়ে নিচ্ছি, নিয়ে আরও একটা ডিম ভেজে নিচ্ছি। এইভাবে একটা একটা করে করে সবগুলোকে ভেজে নিই। আর এইভাবে একটা একটা করে ভাজতে গিয়ে তো আমার কি মনে হচ্ছে জানো তো, মনে হচ্ছে ওই যে সিদ্ধ করাটাই ভালো ছিল। একসাথে সবগুলো দিয়ে দিতাম জলের মধ্যে, সিদ্ধ হয়ে যেত, তারপরে ছাড়িয়ে নিতাম, রান্না করে নিতাম, হয়ে যেত। আর এইভাবে এখন একটা একটা করে কতক্ষণ ধরে ভাজতে হবে। কিন্তু কি আর করার, যেহেতু আজকে এইভাবে রান্না করবো, এবার একটু সময় নিয়ে তো একটা একটা করে ভাজতেই হবে না। তো চলো, আগে ডিমগুলোকে পুরো ভেজে নিই।
এই যে দেখো সমস্ত ডিমগুলো ভাজা হয়ে গেছে। 6টা ভেজেছিলাম, তার মধ্যে একটা মেয়ে বায়না করছিল, ওকে দিলাম খেতে, আর বাদবাকি 5টা এখন তরকারি করব। এরকম দেখে মনে হচ্ছে না যেন পাটিসাপটা পিঠে। যাই হোক, ডিম ভাজা হয়ে যাওয়ার পরে তারপরে এদিকে আমি কড়াইতে তেল দিয়ে তারপর একটু জিরে ফোড়ন দিয়ে এখন আমি আলুগুলো ভাজার জন্য বসিয়ে দিয়েছি। আর রোজ দিন কী করি বলো তো, আলুগুলোকে আগে ভেজে তুলে নিই, তারপরে পেঁয়াজ ভাজি মশলা কষাই এরকমটা করি আর কি। কিন্তু আজকে একটু কুড়েমি করলাম, আজকে মানে শর্টকাটেই করে নিচ্ছি। ওই আলুর মধ্যেই একবারে পেঁয়াজটাকে দিয়ে দিয়েছি, আলুর সাথে সাথে পেঁয়াজটা একবারে ভাজা হয়ে যাবে, তারপরে একবারেই ওর মধ্যে মশলাটাকে দিয়ে দেবো। এই যে এখানে মিক্সির মধ্যে আমি আদা, রসুন, কাঁচা লঙ্কা, একটা টমেটো সব দিয়ে পেস্ট করে নিয়েছিলাম। আর এখন ওই নুন, হলুদ সমস্ত কিছু দিয়ে এখন মশলাটাকে একটু কিছুক্ষণ কষিয়ে নেবো। আর এই যে আমি মিক্সির বাটি কিন্তু মশলাটা যা থাকে প্রতিদিন এরকম একটু জল দিয়ে বুলিয়ে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিই, তোমরা তো দেখেছো আমার আগের ভিডিওতেও। এইবার একটু মশলাটাকে ভালো করে কষিয়ে নিই। কিছুক্ষণ ভালো মতো কষিয়ে নিই, তারপর আমি এর মধ্যে 1 চামচ জিরের গুঁড়ো অ্যাড করে দিলাম। আর জিরের গুঁড়োটা আমি যেহেতু ভেজে তারপরে গুঁড়ো করে রাখি জিরেটা, ওই জন্য একটু এরকম দেরি করেই দিই। আর যখন জিরের গুঁড়ো করা থাকে না, তখন মিক্সির মধ্যেই ওই মশলাটা মানে কাঁচা মশলা যখন পেস্ট করি তার মধ্যেই জিরে দিয়ে দিই, একসাথে মশলা পেস্ট হয়ে যায়। চলো এরপরে দিয়ে দিলাম জল। আর রান্না আমি আর দেখাচ্ছি না, যেহেতু রান্না এত দেখাতে গেলে ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে, তোমরাও অধৈর্য হয়ে যাবে। কি রান্না করলাম সেটা তো তোমাদের দেখাচ্ছি একটু পরে। রান্নাবান্না তো মোটামুটি হয়ে গেছে, এমনকি রান্নাঘর গোছানোও হয়ে গেছে। এখন ওই শুধু ওয়েট করছি বৃষ্টিটা একটু কমলে বাসনগুলো ধোবো আর কি, মানে রান্নার পরে যে বাসনগুলো বেরিয়েছে ওগুলো মাজবো। আর বাইরে কিন্তু এখনও মানে ঝিরিঝিরি বৃষ্টি পড়ে যাচ্ছে, সকালের মতো অতটা হচ্ছে না, তবে ঝিরিঝিরি বৃষ্টি এখনোই পড়ে যাচ্ছে। আর ওই সকালে একবার অনেকক্ষণ ভিজে ভিজে কাজ করেছি, তবে এখন আর ভিজে ভিজে কাজ করতে ইচ্ছা করছে না। এখন ভাবছি একটু ওয়েট করছি, মানে বৃষ্টিটা কখন কমবে তারপরে কাজ করবো। আর বৃষ্টি তো আজকে কমার নামই নিচ্ছে না। অন্য দিন তাও দুপুরের দিকে একটু, মানে দুপুরের দিকে বা দিনের মধ্যে কোনো একটা টাইমে একটু বৃষ্টি কমছিল। আজকে কি হয়েছে জানি না, বৃষ্টি আর কমছেই না। মনে হচ্ছে ভিডিওটা করছি বলে আজকে, তাই জন্য হয়তো বৃষ্টিটা কমছে না। যাই হোক, তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আমি ওয়েট করি কখন বাসন ধোবো, মানে কখন একটু বৃষ্টিটা কমবে। আর আমার মতো এরকম কার কার অবস্থা বলো তো, মানে বৃষ্টি পড়লেই যাদের বাইরে কাজ করতে হয় এত অসুবিধা হয়ে যায় না। এই যে দেখো সমস্ত বাসন বের করে রেখে দিয়েছি, বৃষ্টিটা একটু কমলে ভাবছি মাজবো বাসনগুলো, কিন্তু দেখো বৃষ্টি তো পড়েই যাচ্ছে ঝিরিঝিরি। অনেকক্ষণ ওয়েট করেছিলাম, প্রায় 1 ঘন্টা মতো ফোন দেখলাম, তাও দেখছি বৃষ্টি যাচ্ছে না। তারপর আর কিছু করার নেই, এই যে ছাতা নিয়ে নেমে পড়েছি যুদ্ধে। যুদ্ধ ছাড়া এটা কিছু কম নয়, মানে ছাতা নিয়ে এরকম বাসন মাজা ভীষণ মানে বিরক্তি লাগছিলো আমার, কিন্তু কিছু করার নেই। এরকম বাসন জমিয়ে রাখলে না আমার ভালো লাগে না, মানে রান্নার পরের বাসনটা যদি রান্নার পরে মেজে নিই তাহলেই ঠিক আছে, পরে মাজতে গেলে একসাথে অনেক বাসন হয়ে গেলে আমার ঠিক ভালো লাগে না। চলো সমস্ত কাজ বাজ তো করে নিয়েছি, এখন আমি আর মেয়ে খাবো। আর কি রান্না করেছি একবার তোমাদেরকে দেখিয়ে দিই। ওই যে দেখলে না পেঁপেটা সিদ্ধ দিয়েছিলাম, ওই পেঁপেটাই কাঁচা লঙ্কা তেল দিয়ে মাখিয়ে নিয়েছি। আর এদিকে হাঁড়িতে তো আছে হচ্ছে ভাত। আর এখানে এই বাটিতে আছে হচ্ছে, দেখো এটাতে বাঁধাকপি করলাম, ওই বাঁধাকপিটা আছে। আর এই বাটিতে ওই যে ডিমের তরকারি যেটা করছিলাম আর কি, ওটাই আছে। চলো এখন মা মেয়েতে খেয়ে নিই, তারপরে আবার দেখা হচ্ছে। খাওয়া দাওয়া করে মা আমি একটু ঘুম দিয়েছিলাম, তারপরে বিকেলে চলে এসেছি। দেখো ওই দিকটাতে দেখো কত সুন্দর হলুদ হলুদ হয়ে গেছে না। সারাদিনে এত বৃষ্টি, আর বিকেলবেলাতে ওয়েদারটা তাও একটু ঠিক হলো। মানে এখন আর ওয়েদারটাকে আর বদনাম করা যাবে না। একটু একটু হাওয়াও হচ্ছিলো, মেঘলা ওয়েদার এখনও রয়েছে, তবে এখন ওয়েদারটা একটু ভালোই লাগছিলো। তাই একটু ছাদে এসে কিছুক্ষণ টাইম, মানে মেয়েকে টিউশন দিয়ে এসে তারপরে এসে কিছুক্ষণ একটু টাইম কাটালাম। এই গোলাপটা দেখো আমাদেরই গাছের গোলাপ, শীতকালে হলে আরও বড় বড় গোলাপগুলো ফোটে, সাদা হয় এটা, আর লালগুলো এখন ফোটেই না। তবে এটা শীতকালে আরও বড় ফোটে, কিন্তু এই টাইমটা এরম ছোটো ছোটোই হয়।